দাদি, ও দাদি, আপনি কোন নাচ জামাই ফল নিয়ে আইছে, কাইটে দেই। ফল না হয় বাদ দিলাম, অন্য কিছু যা মন চায় আপনার। বাঁধাকপির ভাজি আর শিং মাছের ঝোল দিয়া টমেটো আর শোল মাছ দিয়া লাউ। বুড়ি কয় কি, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বলে শীতের সবজি। কিরে ভাই, জীবনে মনে হয় সবজি দেখেন নাই? চিন্তা নাই, দাদির মনোবাঞ্ছা পূরণ হইব। এগুলো কি? লাউ, টমেটো, বাঁধাকপি, এগুলো কি আসল সবজি নাকি জাদুর সবজি? মোটেও না, শীতের সবজি এখন গ্রীষ্মেও হয়। ঝিনাইনগর রমজান আলী এই সব অমৌসুমী সবজির চাষ করে। দাদির অসুখের কথা শুই না, সে আমারে হাফ দামে দিল আর কইল কাল সে গাজর এবং সিম লইয়া দাদিরে দেখতে আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঝিনাইনগর রমজান এক ডাকে আমার চেনে, কেউ কেউ ঠাট্টা করে কয় অমৌসুমী রমজান। বসেন। ভাইজান, অমৌসুমী শানে নজরুলটা ব্যাখ্যা করে বলেন, আমরা শুনি। মৌসুমী চাষ তো সবাই করে, মৌসুমী চাষের পাশাপাশি অমৌসুমী সবজি চাষ করি। শীতের ফসল গরমে, এই খবরটা আপনি পাইলেন কই? কৃষি অফিস থেকে। অসময়ের ফসল কি ভালো হয়? ভালো হবে না কেন খালা, তাই কিছু নিয়ম কানুন মানতে হয়, এই আর কি। সেইটা কি? যেমন ধরেন জাত, শীতে চাষ করার জন্য যেমন সবজির জাত আছে, তেমনি গ্রীষ্মকালে চাষ করার জন্য টমেটো, লাউ, সিম, পেঁয়াজ, বাঁধাকপি এইসবের জাত আছে। তো এই জাত বানাইলো কারা? কৃষি বিজ্ঞানীরা। বীজ, চারা এইগুলান ঠিক মতো পাওয়া যায়? যাইব না কেন, বীজের দোকানেই পাওয়া যায়। তাই একটা কথা, অমৌসুমী সবজি চাষে অনেক সময় ওই হরমোন স্প্রে করতে হয়। হরমোন হইল গাছগাছালির ফল ধরানোর জন্য এক প্রকার ঔষধ। ও, তো শীতের ফসল গরমে করলে লাভ হয় কেমন? অত্যাধিক। হ্যাঁ, ঠিকই কইছ। শীতের সবজি গ্রীষ্মকালে পুষ্টি অর্থ সবই মিলে।